জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে। এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার এই ভাগ্যের চাবিকাঠি কিন্তু এবার খুলবে, মানে ভাগ্যের তালা অবশ্যই করে খুলবে। অনেকদিন তো ভাগ্য আপনার আটকে ছিল, মানে এই ভাগ্যের উন্নতি বা ভাগ্যের ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু অবশ্যই করে পাবেন নিজের মানে কর্ম কুশলতার জন্যে, নিজের কর্ম প্রাপ্তির জন্যে পাবেন বা নিজস্বভাবে আপনি গড়ে উঠতে পারবেন কাউরির হেল্প ছাড়াই। না ভাগ্যের হেল্প, না আপনার কাউরির দানের হেল্প, আপনি নিজেই পারবেন কিছু জীবনকে অতিবাহিত করতে। কারণ হচ্ছে এই যে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি রাজকারক গ্রহ হলেও মানে সে রয়েছে কিন্তু আপনার দ্বাদশে, মানে তুঙ্গি অবস্থায় বক্রী, মানে তাই যখনই সে মানে ব্যয় ভাবস্থ হয়ে বা প্রবেশ করেছে বা বসে আছে এই বৃহস্পতি নক্ষত্র নিয়েই সে বসে আছে, মানে আপনার পঞ্চমপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি দ্বাদশে, মানে 5, 8, 12 কানেক্টেড করছে। তার মানে আপনার ক্ষেত্রে মানে কর্মের জায়গা থেকে হয়তো ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন, মানে আর এই কর্ম আপনাকে দেবে কে, মানে আপনাকে দেবে হচ্ছে মানে শুক্র, মানে শুক্র দেবে এবং মঙ্গল দেবে আপনাকে। এই মঙ্গল আপনার দশমপতি হয়ে আপনাকে মঙ্গল এবং শুক্র কম্বিনেশন মিলে আপনাকে এই কর্ম লাভ করে আপনার ভাগ্যের তালা কিন্তু এবার খুলবে। অবশ্যই আপনার লগ্নে কেতু বা রাশিতে কেতু আপনার বসে রয়েছে, অবশ্যই রয়েছে বিরাজমান। অবশ্যই ভাবছেন যে কেতু আমাকে হয়তো সর্বশান্ত করে দেবে, মানে একদম কেতু লগ্নস্থ বা রাশিতে থাকলে সর্বশান্ত করতে পারে না। কারণ হচ্ছে মানে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। তবে এটা বলতে পারি যে আর্থিক নিয়ে তেমন সমস্যা আপনার কিন্তু হচ্ছে না বর্তমান, বা ঘটবেও না। কিন্তু যেটা নিয়ে সব থেকে একদম বেশি টেনশন বা ডিপ্রেশন বা চিন্তায় আপনি ভুগছেন, মানে সেটা হচ্ছে আপনার সন্তান নিয়ে, মানে নিজস্ব মনে শান্তি খুঁজে পাওয়ার জন্যে হয়তো অনেক কষ্ট করে হয়তো আপনার সন্তানকে মানুষ করলেন, মানে সন্তানের কর্মপ্রাপ্তি হচ্ছে না, মানে সব সিংহ লগ্ন বা সব সিংহ রাশিকেই বলছি, মানে সন্তান নিয়ে ডিপ্রেশন। এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে মানে হয়তো অনেকেই দাম্পত্য কলহ ভুগছেন তো, মানে গৃহে কিন্তু শান্তি পাচ্ছেন না, মানে শরীর নিয়ে প্রচুর সমস্যা নিয়ে ভুগছেন, সমস্যা নিয়ে অর্থ হয়তো আসছে, অর্থ প্রাপ্তি করছেন, ইনকাম করছেন, অর্থের প্রাপ্তির কি লিখেছি ভাগ্যের তালা কিন্তু খুলে গেছে। মানে কে খুললো ভাগ্যের তালা? দেবগুরু বৃহস্পতি নাকি মঙ্গল? একদমই মঙ্গল। মঙ্গল মানে আপনার চতুর্থভাবে গেছে, মানে তার দৃষ্টি থাকছে আবার কোথায়? আপনার কর্মস্থানে এবং আপনার একাদশ স্থানে দৃষ্টি করছে, মানে 11th এবং আপনার ক্ষেত্রে মানে সপ্তম এবং আপনার কর্ম, মানে এই তিনটে জায়গায় মঙ্গল দৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল মানে শুভ গ্রহ, এই রাজকারক গ্রহ বলা যেতে পারে। তবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দিল, কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু মানে তেমন বেটারমেন্ট জায়গা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আপনার লোয়ার পার্টের সমস্যা, এই লোয়ার পার্টের এতটাই সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে বা ভোগ করতে হবে। হয়তো আপনার স্পাইনাল কর্ডের সমস্যা হলো, কোমরের সমস্যা হলো, পায়ের সমস্যা হলো, মাজায় সমস্যা হলো, বা হয়তো আপনার ক্ষেত্রে অসজাতীয় কোনো রোগ, মানে কোনো জায়গায় অস্ত্রোপচার অবধি হতে পারে, ভালো করে ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। মানে স্কিন ডিজিজ, স্কিন প্রবলেম, মানসিক মনোবিকার মানে দিতে পারে, সাবধান একটু থাকতে হবে দর্শক বন্ধু। মানে সেভিংস কিন্তু অবশ্যই করে দেবে, এই সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটাই করতে পেরেছেন বা করতে পারবেনও। কারণ হচ্ছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আপনার শনি, মানে বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে সে সব জায়গায় ব্যয় অবশ্যই করায়, কিন্তু শনি এবং বুধ মানে যেহেতু দ্বিতীয় পতি বুধ, মানে সে থাকছে আবার 4th-এ, মানে কোনো বাড়ি ঘরের জন্যে বা কোনো গাড়ির জন্যে, মানে কোনো কিছুর জন্য লোনের জায়গায় আপনার টাকাটা ইনভেস্টমেন্ট হবে, সেটা হলো আপনার জমা, সেটা হিসাব মতো জমানো, মানে টাকা নিয়ে বাড়ি কিনেছেন, সেটা ঋণ আপনি পরিশোধ করছেন, সেটাকে জমানোই বলে, লোন পরিশোধ করা, মানে ঋণ পরিশোধ করা। আপনার তো জমছে, আমি আগে নিয়েছেন টাকাটা, মানে সেটা কর্ম করেছেন বা ব্যবসা করেছেন, সেটা আপনাকে শোধ করতে হবে, এটা স্বাভাবিক জিনিস। এবার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু জমছে, মানে যারা ধরুন মানে গান বাজনার সাথে যুক্ত রয়েছেন,
এই গান প্লাস বাজনা, বা হয়তো বাদ্যযন্ত্র, বা হয়তো আপনি রন্ধন, বা হয়তো আপনি কোনো শিল্প, রন্ধন বলতে হয়তো শিল্প, বা হয়তো আপনি দেখা গেল কোনো লোহার কোনো মানে বিজনেস করছেন, লোহার দ্রব্যের বিজনেস করছেন, হার্ডনেস বিজনেস করছেন, বা হয়তো দেখা গেল অ্যাস্ট্রোলজি করছেন, সাপোর্ট ধরলাম, বা হয়তো আপনি মানে কোনো বোটানিক্যাল মানে 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 গাছের যেগুলো নার্সারি টাইপের যারা করছেন তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। কেন? মানে এও কিন্তু বুধ আর বৃহস্পতি কম্বিনেশন, মানে চতুর্থ রয়েছে, বুধ বৃহস্পতির দৃষ্টি করছে, তার থেকে অর্থ ইনকাম করতে পারবেন। যারা বিউটিশিয়ান করছেন বা বিউটি পার্লার যারা কর্ম করছেন বা নিজস্ব বিউটি পার্লার রয়েছে বা সেলুন রয়েছে, তারাও কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবেন, তাদের ব্যবসা কিন্তু খুব ভালো যাবে তাদের। এবং দেখুন এই তৃতীয় যদি আসি, মানে তৃতীয় ভাবটা কিন্তু কানেক্টেড ভালো করছে। কেন? এই দশমপতি তৃতীয়, মানে দশমপতি যখন তৃতীয় চলে এলো, মানে আপনার কর্মের সুযোগ এবং সুবিধা মানে আপনার কিন্তু বর্ষিত হবে, মানে সব কিছুই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যাই করবেন। কারণ হচ্ছে দশমপতি শুক্র সে তৃতীয় দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যকে, মানে কর্ম করে ভাগ্য গড়ো, নিজের ভাগ্য তালা নিজে খোলো, কেউ তোমার ভাগ্য তালা খুলে দেবে না। এবং দেখুন এই দাম্পত্য কলহ যে কথাটা বলতে চাইছি, হয়তো আপনি তৃতীয় ব্যক্তি মানে হয়তো এসে আমার সমস্যা তৈরি করে দেবে বা সন্তান নিয়ে সমস্যা তৈরি করবে, মানে সিংহের কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু অমুক, মানে এরা যদি মানুষকে ভালোবাসে মানে উজাড় করে ভালোবাসতে পারে। দেখা গেল কেতু নক্ষত্রে মানে জন্মেছে, সে সাইক হতে পারে বা ভালোবাসার জন্য পাগল হতে পারে, সে পাওয়ার জন্যে মানে নিজে নিজে কি করে পাবো, নিজের কি করে থাকবে, সিংহের কানেকশন এটা তৈরি করে। মানে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি বা তৃতীয় আবার শুক্র রয়েছে, মানে আপনার ক্ষেত্রে হয়তো কোনো রকম অ্যাফেয়ার বা তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গা থেকে কিন্তু মানে এরা মানুষকে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানে প্রেম প্রীতির জায়গাটা ডেভেলপমেন্ট করতে পারে প্রচুর হারে। কারণ যেহেতু 5th হাউস এবং তার মানে 10th হাউস মানে শুক্র কানেক্টেড, মানে তৃতীয় পথে শুক্র, পঞ্চমপতি বৃহস্পতি, তার মানে এর থেকে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাচ্ছেন। মানে এই তৃতীয় কিন্তু নতুন ব্যবসার প্রচেষ্টা যদি করতে পারেন, হয়তো আপনি বুটিকের কোনো কর্ম করছেন বা শিল্প লাইনের কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা যোগাযোগ বুটিক মানে কোনো ডিজাইনার মানে সে বিউটিশিয়ানার, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট, গানের কোনো আর্টিস্ট, এদের ক্ষেত্রে ভালো একটা জায়গা দিচ্ছে। মানে 4 থেকে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। এই মা এবং ভাই এবং বোনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে দর্শক বন্ধু, এরা কিন্তু ভালো ফল দিচ্ছে না। যেহেতু চন্দ্র রাহু গ্রহণ দোষ, হয়তো আপনার সিংহ রাশি হ্যাঁ চন্দ্রের সাথে কেতু রয়েছে বা রাহু রয়েছে বা কেতুর দশায় আপনি জন্মেছেন, মানে তাহলে আপনাকে কিন্তু ভালো ফল দেবে না, পিতৃভাব বা মাতৃভাব দিয়ে কিন্তু ভালো ফল দেবে না। মানে ট্রানজিটে এখন রয়েছে আপনার রাশিতে কেতু রয়েছে, আপনি ভালো ফল পাচ্ছেন না, মানে কলঙ্ক লেগে যাচ্ছে, যাই করছেন তাতেই বাধা আসছে, যাই করতে যাচ্ছেন তাতেই বাধা সৃষ্টি হচ্ছে, সমস্যার পর সমস্যা, মানে একটার পর একটা লেগেই রয়েছে সমস্যা, পিছু যেন সারছে না। মানে আজকে এই সমস্যা, কালকে তার একটা সমস্যা, মানে সমস্যা আপনার পিছু ছাড়ছে না, বুঝা গেল? এবার হচ্ছে আপনার এই 5th হাউস, মানে 5th কিন্তু দৃষ্টি করছে, মানে যারা আধ্যাত্মিকভাবে রয়েছেন বা আধ্যাত্মিক মানে আপনারা হয়তো খুব শখ, তাদের কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট বেশি করে করবে। আপনি সৎ কি অসৎ সেটা আপনার থেকে মানে কেউ বেশি জানে না, আপনি সৎ কি অসৎ সেটা আপনার পঞ্চম ভাব এবং রাশির উপর ডিপেন্ড করবে, আপনার মেন্টালের উপর ডিপেন্ড করবে যে কেমন মেন্টাল। এই পঞ্চমপতি বৃহস্পতিকে এবং পঞ্চম ভাবে দৃষ্টি করছে আপনার শনি, তার মানে আপনার মানে মানসিক দিক থেকে মানে যারা আধ্যাত্মিক চেতনার সাথে রয়েছেন, সৎ জায়গায় মানে ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেমন বাড়বে তেমন ব্যয়ও কিন্তু বাড়বে, আয় যেমন দেবে ব্যয়ও দেবে। মানে আপনার ক্ষেত্রে পরিশ্রমটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, শরীর ঠিক পাচ্ছে না, মানে ট্রানজিট ফল থেকে বলছে, এটা কারণ ব্যক্তিগত জন্মচার নিয়ে বিচার করছি না। মানে সিংহ হচ্ছে রাজা, মানে রাজার যে ক্যারেক্টার মানে সেটা বুঝতে চাইছেন বা পারছেন যে কি বলতে চাইছে, আমি রাজার মতো থাকবো নত আমি হব না, মানে একদম অপ্রিয় সত্যি কথা বলে ফেলা স্বভাব,
মানে হুটহাট করে মুখের উপরে জবাব দিয়ে দিচ্ছেন, মানে এখানে কিন্তু আবার শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে তার কারণে, মানে তার থেকে কিন্তু একটু সাবধান আপনাকে থাকতে হবে। এবার যেটা নিয়ে আসবো মানে ষষ্ঠ ভাব, মানে ষষ্ঠ ভাবে বৃহস্পতি দৃষ্টি করছে, মানে রোগ রিপু শত্রু বা রিল্যাক্স করবার জায়গা আপনি কিন্তু পাবেন। ভ্রমণ খুব শীঘ্রই কিন্তু আপনার ভ্রমণ হবে, মানে এই 17 তারিখ থেকে আপনার 23 তারিখের মধ্যে আপনার ভ্রমণ যোগ কিন্তু রয়েছে, ভ্রমণ আপনার হবে, সে দূরে হোক কাছে হোক ভ্রমণ আপনার ক্ষেত্রে হচ্ছে খুব শীঘ্রই। এবার এই লোন পরিশোধ কিন্তু আপনার হবে, লোন পরিশোধ করতে পারবেন, আপনারা এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং এই শারীরিক দিক থেকে মানে কিছুটা বেটার, মানে খুব বেটার বলবো না, মানে রোগটা কিন্তু বাসা বেঁধেছে আপনার শরীরের ভেতরে, অনেক দিন ধরে বাসাটা বেঁধেছে, সেটা আপনি বুঝতে পারছেন বা আর্থিকের জন্য হয়তো পাচ্ছেন না। এখন যেহেতু আর্থিক সহায়তা আপনার আসবে, ইনকাম আসবে, ইনকাম এলেও মানে খরচা বাড়বে, আগে ইনকাম তো আসুক, ইনকাম এলে ভালো ফল দেবে, সমস্যা নেই। আর সপ্তমভাবে রয়েছে আপনার রাহু, মানে যারা কোনো রকম মানে লিগালের ব্যবসা করছেন, জুতোর ব্যবসা হতে পারে বা আপনার রেস্টুরেন্ট হতে পারে বা লোহার কোনো বিজনেস হতে পারে, লোহা কাঠ টোটো গাড়ি, কোনো মেশিনের দ্রব্য, কোনো মেশনারি বা কোনো লেদার বা কোনো স্বর্ণ রূপোর ব্যবসা, মানে কোনো চাষাবাদের ব্যবসা, মানে স্টক মার্কেট, যারা স্টক মার্কেট করে রেখেছেন মার্কেটে, বা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন, জ্ঞান বিতরণ যারা করছেন, মানে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একটু অশুভ ফল, যারা জ্ঞান বিতাড়িত করছেন, মানে বিজ্ঞান হয়তো আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন, সেই স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আসবে, কিন্তু একটু কমে যাবে বর্তমান এই কোচিং ক্লাসের ক্ষেত্রে, কারণ এই পঞ্চমপতি দ্বাদশ, মানে যদি পঞ্চমপতি 11কে থাকতো আবার চলে আসবে মিথুনে, যখন বৃহস্পতি আসবে তখন ভালো জায়গা দেবে। এখন মোটামুটি খারাপ ফল নয়, মানে মোটামুটি দেবে, বিজনেসের জায়গা থেকে কোনো রকম একটা জায়গা তৈরি করছে, ভালো জায়গা তৈরি করছে। এবং সেই সপ্তম ভাব থেকে মানে রাহু এসে আবার আপনার সেই শুক্রকে দেখছে, মানে দাম্পত্য কলহ, মানে তৃতীয় মানে ত্রিকোণ প্রেমের জায়গা থেকে, মানে কেউ সে আপনার লাইফে ঢুকেছে, আপনার হাজব্যান্ডকে সহ্য হচ্ছে না বা স্ত্রীকে আপনার সহ্য হচ্ছে না, মানে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবারে, লেগে গেছে, এটা রাহুর জন্য, এটা কেটে যাবে, এখন চলছে, এটা চলবে এখন। এই বিজনেসের জায়গা ভালো, ব্যবসা ক্ষেত্রে ভালো ফল, কেন সপ্তমপতি রয়েছে আবার কোথায় অষ্টমে, মানে দ্বিতীয় আবার দৃষ্টি করছে, আপনার ভালো ফল দেবে। এই অষ্টম ভাব থেকে যদি আসি, শরীরের দিকে একটু নজর রাখতে হবে। আবার এই সপ্তমে আবার কিন্তু সেই মঙ্গল দৃষ্টি করছে, মানে আপনার এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে যদি প্রেম করে থাকেন বা অ্যাফেয়ার করে থাকেন, হ্যাঁ, মানে ঝুট ঝামেলা কিন্তু লাগতে পারে, সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। এবং দাম্পত্য কলহ কিন্তু বাড়িয়ে দেবে মঙ্গল, মানে রাহু মঙ্গল, মানে অঙ্গারক দোষ, মানে একটুখানি চুন থেকে পান পচলেই কিন্তু লেগে যাবে অশান্তি। প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, সাবধান থাকতে হবে। মানে যেই দেখছেন অশান্তি লেগেছে, মুখটাকে একদম বন্ধ করে দিতে হবে, বা বাড়ি থেকে একটু বেরিয়ে যান, পরে আসুন, বেটার ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে অমুক জায়গা, মানে আগেও বলেছি এখনও বলছি, আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই, ট্রানজিট ফল বা গোচর ফল দেখে বলছি। আর আগামী 18ই নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল, ইনলিগাল কিন্তু বলছি না, মানে ইনলিগাল করব না, মানে বশীকরণ নিয়ে আসবেন না, স্বামী স্ত্রী যদি হয় তাহলে আসবেন, আদারওয়াইজ কোনো বশীকরণ নিয়ে আসবেন না, কোনো বান মারা বা ওইসব নিয়ে আসবেন না, গ্রহদোষ নিয়ে আসুন, অবশ্যই প্রতিকার বা প্রতিবেদন করা হবে। এবার হচ্ছে দেখুন, হয়তো দেখা গেল যে আপনার ভাগ্যটা কেমন যাবে, এই ভাগ্য দেবে কিন্তু দারুণ, মানে মঙ্গল নবমপতি, মানে সেই ঘরে, মানে কোনো দৃষ্টি নেই, খালি আমাদের শুক্রাচার্য দৃষ্টি রয়েছে, শুক্র দৃষ্টি রয়েছে, ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, কর্মের প্রাচুর্য ভালো দেবে। হ্যাঁ, ভাগ্যে মানে কর্ম করে ভাগ্য, মানে নবমপতি ভাগ্যে, মানে গৃহসুখের জন্য আপনি খাটুন, দশমপতি শুক্র সেই নবমকে দেখছে, মানে কর্ম করে ভাগ্য আপনি ডেভেলপমেন্ট করা, মানে সেই শুক্রকে আবার রাহু দৃষ্টি করছে,
মানে চারটা ভালো করে বিচার করতে হবে। এই ট্রানজিট ফল থেকে বলছি, আপনার মানে চার দেখে সর্বস্ব বলে দিয়ে যায়। জ্যোতিষ এমন একটা মানে সাবজেক্ট, মানে আপনার সব কিছু বলে দিয়ে যায় যদি সঠিক ডেট অফ বার্থ দিতে পারেন। মানে সঠিক যদি আপনি দিতে পারেন, সর্বস্ব কিন্তু বলে দেওয়া যায়। মানে আপনার মানে একটা চার্ট দেখে আপনার সর্বস্ব কিছুই বলে দেওয়া যায়। কর্মভাব অতীব শুভ, কর্মের জায়গায় কোনো সমস্যা নেই। মানে কর্ম রয়েছে তৃতীয়, মানে যোগাযোগ আপনি কর্মের পাবেন। কর্মের জায়গাটাও সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে, মানে পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, পরিশ্রম করতে ইচ্ছা করবে, এগোবার ইচ্ছা করবে। বুঝতে পারলেন? মানে আয় করার জন্য একটা মনোভাবটা প্রচুর বাড়বে। যে সেখানে আবার মঙ্গল মানে রবি বুধ দৃষ্টি করছে। রবি কিন্তু আজকে ঢুকে গেছে, কিন্তু মানে বৃশ্চিকে প্রবেশ করে গেছে। তাই বৃশ্চিকে যেই প্রবেশ করে গেল, এই রবি বুধ মঙ্গল একত্রিত, মানে একদম মানে স্থির রাশিতে সবকটাই বসে রয়েছে। তার মানে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল বা শুভ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। বুঝাতে পারলাম? মানে আপনার যে কর্মের জায়গা থেকে যারা বাড়ির যে মানে কন্ট্যাক্ট নিচ্ছেন, দারুণ ফল পাবেন। মানে কোনো কম্পিউটার সেক্টরে হয়তো জব করছেন, দারুণ ফল পাবেন, দারুণ জায়গা দিচ্ছে। এবার যদি নিয়ে আসি আয় নিয়ে, মানে ফাটকা ইনকাম দিতে বাধ্য। মানে কে দেবে? রাহু দেবে। রাহু আপনার 11th দৃষ্টি করছে, মানে সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা অনলাইন মানে ফেসবুকে ভাইরাল হয়েছেন বা যারা ইন্টারনেট জগতের সাথে কাজ করছেন, দারুণ জায়গা পাবেন। মানে দারুণ জায়গা পাবেন তারা। আর রাহু দৃষ্টি করছে 11কে, মানে সাকসেসের জায়গায়, মানে সেখানে আবার মঙ্গলও দৃষ্টি করছে। মানে রাহু মঙ্গল দুটোই দৃষ্টি করছে। সাকসেস আপনি পাচ্ছেন। আর ব্যয় ভাবে হচ্ছে আপনার ক্ষেত্রে, মানে সব জায়গায় ব্যয় হবে। মানে ধর্ম জায়গায় ব্যয় হবে, ধর্ম জায়গায় ভ্রমণ হবে, ধর্মের জায়গায় আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।